আসসালামু আলাইকুম। সারা দেশে একটি আতঙ্কের নাম বর্তমানে হচ্ছে রাসেল ভাইপার সাপ। আর এই সাপ সম্পর্কে জানার পরে অনেকেই আমাদেরকে ফোন দিচ্ছেন, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনরা, তারপর আমাদের শুভাকাঙ্ক্ষী পরিচিত জনরা আমাদেরকে ফোন দিয়ে সাবধান করতেছেন যেন আমরা একটু সাবধানে থাকি। কারণ আমরা সব থেকে বেশি এই এই কাজগুলো করে থাকি, মানে বিশেষ করে জঙ্গলে, তারপর হচ্ছে ঘাসের জমিতে যে কাজগুলো করে থাকি প্রতিদিনের যে আমাদের কাজ, এটার কারণে অনেকে ভয় পান যে আসলে আমাদের এরকম কোনো ক্ষতি হয় কিনা। তো এটা স্বাভাবিক হওয়াটা, কারণ আমাদের ফরিদপুরে বর্তমানে এটার প্রাদুর্ভাব অনেক বেশি এবং অনেক বেশি দেখা যাচ্ছে। মানিকগঞ্জ এবং ফরিদপুরে এইসব অঞ্চলগুলোতে বেশি বেশি দেখা যাচ্ছে এখন। তো আমাদের এই ভয়টা স্বাভাবিক থাকবেই, কারণ মানুষ হিসেবে ভয় সবারই থাকে। আর এই সাপ সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি, যেহেতু আমি সাপ নিয়ে প্রায় 1-1.5 বছর পর্যন্ত গবেষণাও করছি মানে এই টপিকের উপরে। আর এই কারণে হচ্ছে এটার সম্পর্কে মোটামুটি আমি জানি যে এটা খুবই বিষাক্ত একটা সাপ। তো আমরা প্রস্তুতি হিসাবে কি কি করছি সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে ভিডিওতে বলার চেষ্টা করবো। সেইটা হচ্ছে, প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা আজকের পর থেকে মানে আমরা যেই ঘাস কাটি, মানে আমি করি, আব্বা করুক, অথবা আমাদের যে যারা আমাদের ঘাসগুলো কেটে দেয় তারা হোক, যারাই হোক, আমরা চেষ্টা করবো যে প্রতিদিন গামবুট পরে তারপরে ঘাসগুলো কাটার। আর আমাদের এখন যে জমি থেকে আমরা ঘাস কাটতেছি এই জমিটা হচ্ছে একটু মানে কি বলে এটাকে, পুরাতন জমি বলতে এই জমি থেকে অনেক আগে আমরা ঘাস কেটে নিয়েছি, তারপরে আর ঘাস কেটে মানে কাটতে আসতে পারিনি। আর যে কারণে হচ্ছে আমরা এখন এসে দেখলাম যে এখানে মানে খুবই বাজে অবস্থা, মানে ঘাসগুলা পড়ে একদম ঘন হয়ে গেছে। আর আমাদের এইগুলোর সাথে উঠা বসাটা মানে অনেক আগে থেকেই, বিশেষ করে জোক, পোকা, তারপরে আপনার এই ধরনের জন্তু জানোয়ারের সাথে আমাদের তো উঠা বসাই ওই বেয়ার গেইলের মতো আর কি। তো যাই হোক, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, পোলাপানের কি পরিমাণে সাহস। একটা জোক এখানে পাইছিল, আসলাম ওইটারে নিয়ে হাত দিয়ে টাইনে ছিঁড়তেছে আর কি, জোকরে, মানে সাহস দেখেন ওদের আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সুস্থ থাকার জন্য অথবা একটু সতর্ক থাকার জন্য অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে। আর রাসেল ভাইপার সাপটা খুবই মানে ভয়ঙ্কর এক ধরনের সাপ, যেটা আপনারা অনেকে হয়তো জানেন এবং আমরাও এটা জানি। আর এই কারণে হচ্ছে সবাই আমাদেরকে সতর্ক করতেছেন। তো সাবধানতার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এই সাপ যেসব অঞ্চলে আছে, ওইসব অঞ্চলের যেসব ঘরবাড়ি আছে, তারপর আপনার খামার আছে, গরু যেখানে থাকে, এইসব জায়গাগুলোকে একটু সিকিউর রাখতে হবে আর কি, যাতে করে সেই সব জায়গাগুলোতে এই সাপগুলো প্রবেশ করতে না পারে। তো আমরা আমাদের আরেকটা জমিতে যাব এবং ওইখানে যে দেখার চেষ্টা করতেছিলাম, মানে গামবুট তো পরি না অনেকদিন যাবো, এই জন্য হচ্ছে কেমন যেন লাগতেছিল, আনিজি লাগতেছিল আর কি। তো কয়েকদিন পড়লে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখানে একটা কলা ছিল, এক ছড়া, এই কলাটা কেটে নিলাম এখান থেকে। তারপর আমাদের এখানে একটা ঘাসের জমি আছে, ওই ঘাসের জমিতে হচ্ছে অনেকদিন আগে আমরা ঘাস বুনে গেছি, মানে আমাদের যেহেতু এখন গরু কমে গেছে কোরবানির পরে, সেক্ষেত্রে আমাদের এখন যে ঘাস হয় এই ঘাসগুলো একটু মানে বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমরা কাইটা নিয়ে সারতে পারতেছি না, যেহেতু অনেক জমিতে ঘাস। তো একটু টেস্ট করে দেখতেছিলাম যে এই সমস্ত জমি থেকে যদি ওই সব সাপ টাপ থাকে তো একটু বোঝা কষ্ট, কারণ ওটার কালার এবং এই গাছের কালার বা ঘাসের কালার, নিচের কালারের অংশটা একই, প্রায় সেম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ তাআলার কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যদি এরকম কোনো কিছু হয়, তাকদীরে যদি এটা লেখা থাকে আর কি করার আছে। তারপরে সতর্ক থাকা খুবই জরুরি, এটা আমরা বুঝতেছি আর কি, কারণ এখন যে পরিস্থিতি আর কি, আমাদের এই অঞ্চলগুলোতে সব যেরকম দেখা যাচ্ছে আর কি। তো আমরা এখান থেকে যাওয়ার পরে ঘাসগুলোকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের খামারের দিকে। আর এই গাছগুলা হচ্ছে একটু মানে লাগানো ঘাস, যেটার গ্রোথ অনেক বেশি হয়েছে, সব গাছগুলোরই একটু গ্রোথ বেশি হয়েছে। এবার আসার পরে এখানে দেখলাম যে একটা মানে কাঁঠাল